নমস্কার বন্ধুরা, রিনা রান্না করে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি আমি মূলা ছেঁচকি। আমি মূলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এই রেসিপিটা করব। খুব একটা সাধারণ রেসিপি, আমি জানি অনেকেই ঘরে ঘরে এটা খাওয়া হয়, কিন্তু আমি আজকে যেহেতু করলাম তাই ভাবলাম বন্ধুদের সাথেও শেয়ার করি। তো প্রথমে দেখো বন্ধুরা, আমি কড়াইটা তেলে গরম করে নিয়েছি। তারপরে এখানে আমি তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা ভালো করে গরম হওয়ার পরে, খুব ভালো করে গরম হওয়ার পরে এখানে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাকে এবার আমি লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি মূলো ঝিরিঝিরি করে কেটে ভালো করে, সাদা মূলো, এটা কিন্তু লাল মূলো ভালো লাগবে না, এই সাদা মূলোটাই ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আমি একদম মিহি মিহি করে ঝিরিঝিরি করে মেশিনে কাটিনি, এটা আমি বটিতে কেটেছি। কেটে নিয়ে ধুয়ে ভালো করে জল ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম, একদম জল থাকা যাবে না। তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। জল থাকা যাবে না এই কারণে, যেন জল সহকারে দিয়ে দিলে কী হয় বলো তো, তোমার একদম ঘাটা 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 হয়ে যায়, যেটা ভালো লাগবে না। একটা ভাজা ভাজা গোটা গোটা থাকবে, সে ভাজা ভাজা জিনিসটা থাকবে না। তা আমি তো তোমার মূলোটা দেখো, তারপরে কী করলাম, আমি বেশ কিছুক্ষণ, আমি কিন্তু আজ বাড়ি এটা রান্না করতে হবে, আজ কমিয়ে না। তা আমি কিছুক্ষণ পরে তারপর আমি তোমার পরিমাণ মতন লবণটা দিলাম। আমি কিন্তু সাথে সাথে লবণটা দেইনি, আমি 3-4 মিনিটের পরে আমি তারপরে লবণটা দিয়েছি, যে জলটা টেনে নিয়েছে তারপরে আমি দিয়েছি। তারপর আমি তোমার পরিমাণ মতন আমি এখানে হলুদ দিয়ে দিলাম। হলুদ অল্প দিলেই হয়ে যায়, যেহেতু সাদা জিনিস অল্পতেই একটু কালার হয়ে আসে। তারপর 3টে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম, যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী তোমরা ঝালটা দিবে। তখন তারপরে এটাকে আমি কী করতে হবে বলো তো, এখন যেহেতু জলটা পুরো টানা হয়ে গেছে, এখন আমি আঁচটা কমিয়ে দিয়ে ভালো করে এটাকে ভাজবো। আমি এখন লাল লাল করে এটাকে ভাজবো আমি। এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার তো খুবই ভালো লাগে, পুরো এক ভাত এই রেসিপিটা দিয়ে পুরো খাওয়া হয়ে যাবে এরকম। তারপরে এখানে দেখো গুঁড়ো গুঁড়ো চিংড়ি মাছ আমি সুন্দর করে পরিষ্কার করে ভেজে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম, সেই চিংড়ি মাছটাও আমি মূলোর মধ্যে দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে এখন নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করার 2-3 মিনিট পরে আমার রেসিপি কিন্তু পুরো হয়ে এসেছে, হওয়ার আগেই আমি কিন্তু চিংড়ি মাছটা দিলাম, নাহলে চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যায়। তারপরে তোমার এখানে একটু আমি দিয়ে দিলাম চিনি। তোমরা যে চিনি তোমরা যদি না খাও সে দিতে নাও পারো, আর একটু চিনি দিলে কি বলতো ভালো হয় জিনিসটা। তাই তারপর এখানে আমি এখন বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছি, সেই ধনেপাতা কুচিটাও দিয়ে দিচ্ছি আমি, এই দেখো। তো বন্ধুরা, আমার এই চিংড়ি মূলোর ছেচকিটা আমার রেসিপিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেবো। তো বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটা কিন্তু একদম একটা সাধারণ রেসিপি, যে সে ঘরে করতে পারবে, সবসময় দেখবে মূলো টুলো এখন থাকে। তো চলো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি।